কুকুরগুলো উচ্চতায় ছোট ছিল, তাদেরকে গাইড স্কুল প্রশিক্ষণে নেওয়া হতো না। কিন্তু জ্যাক অনেক বুদ্ধিমান ছিল, তাই গার্ড স্কুল তাকে একটি সুযোগ দেয়। জ্যাকের উচ্চতা একটু কম হয়, তার অনেক অসুবিধা হইতেছিল। যখন ক্লাস চলতেছিল তখন জ্যাক তার মাথা সবসময় উপরে উঠায়, কিন্তু শিক্ষক তার দিকে একটু দৃষ্টি দেয় না এবং তাকে দেখতেও পারে না। খাবারের সময় বড় কুকুরগুলো সহজেই পাওয়ার বাটন চাপ দিয়ে খাবার বের করে নিত, কিন্তু জ্যাক এতটাই ছোট ছিল যে পাওয়ার বাটন চালু করতে পারলেও বন্ধ করতে পারে না, যার কারণে অনেকগুলো খাবার মাটিতে পড়ে যেত এবং এর জন্য তাকে বকাও খেতে হতো। তারপর যখন বাধা প্রতিবন্ধিতার কোর্স শুরু হয়, জ্যাকের গতি অনেক কম ছিল, যার কারণে শিক্ষক ওখানেই পড়ে যায়। আর শিক্ষক হতাশ হয়ে ভাবে যে জ্যাক হয়তো গার্ড স্কুলে কুকুর হতে পারবে না। রাতে জ্যাক চুপচাপ বসেছিল এবং দেখতেছিল যে অন্যান্য কুকুরগুলোকে গার্ড স্কুলের পুরস্কার দেওয়া হয়েছে। সে ভাবে যে আমাকে এভাবেই কি সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে, শুধু আমি ছোট বলে। তখনই তার চোখ পড়লো একটি ছোট্ট কালো কুকুরের ওপর। সে ছোট হলেও অনেকগুলো পুরস্কার জিতে নিয়েছিল। এটা দেখে জ্যাকের সাহস বেড়ে যায় এবং সে বলে যে যদি আমি থাবা দিয়ে বোতাম চাপতে না পারি, নাক দিয়ে চাপবো। যদি টেবিল বড় হয় তাহলে বইয়ের উপরেই চলে বসবো। পরের বার যখন প্রতিবন্ধিতা কোর্স চালু হয়, জ্যাক তার শিক্ষকের প্রত্যেকটি বাধায় ঠিকভাবে পার করাই দিয়েছিল, কিন্তু শেষে একটি ছোট ভুল হয়ে যায় এবং শিক্ষক আবারও মাটিতে পড়ে যায়। প্রিন্সিপাল খুব রেগে যায় এবং জ্যাককে ক্লাস থেকে বের করে দেয়। জ্যাক বাইরে বসে তার বন্ধুদেরকে মেডেল দিতে দেখে এবং সঙ্গে সঙ্গে তার চোখে জল চলে আসে। তখনই পিছন থেকে একটি চিৎকার ভেসে এলো। একটি অন্ধ মেয়ে ভুল করে একটি বিপজ্জনক জায়গায় চলে গিয়েছে, যা দেখে জ্যাক দেরি না করে বেড়ার নিচ দিয়ে দ্রুত তার কাছে চলে আসে আর নাক দিয়ে ধাক্কা দিয়ে আস্তে আস্তে মেয়েটিকে বাইরে নিয়ে যায়। তখনই পিছন থেকে হাততালির শব্দ ভেসে আসে। জ্যাক ঘুরে দেখে যে তার শিক্ষক এবং ক্লাসের সবাই দাঁড়িয়ে আছে এবং তার জন্য হাততালি দিতেছে। আর জ্যাক সবার ভালোবাসা এবং সম্মান পায়।